কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে একদিনে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। সেই সৌভাগ্যের নামই হচ্ছে কুয়াকাটা। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় ব্যস্ত জীবনের মাঝেও একটু থেমে দাঁড়ানো কতটা জরুরি। নীল আকাশের নিচে বিশাল সমুদ্র, ঢেউয়ের ছন্দে ভাঙা নোনা হাওয়া, পায়ের নিচে নরম বালু, সব মিলিয়ে কুয়াকাটা এক অন্যরকম শান্তির ঠিকানা। এখানে এসে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন ঢেউয়ের সাথে মিলিয়ে হারিয়ে যায়। সকালের কুয়াকাটা একরকম, আবার বিকেলের কুয়াকাটা আরেক রকম। ভোরে সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুক চিরে উঠে আসে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অপার্থিব আলো। আর সন্ধ্যায় সূর্যাস্তের সময় আকাশ জুড়ে রঙের খেলায় মনটা ভরে যায় প্রশান্তিতে। কুয়াকাটার রাখাইন সংস্কৃতি, বৌদ্ধবিহার, ঝাউবন, লেবুর বন, শুটকিপল্লী সব কিছু মিলিয়ে এই জায়গাটা শুধু একটি সৈকত নয়, এটি একটি অনুভূতির নাম। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা খুব কমই আছে। কুয়াকাটা শেখায় প্রকৃতির সাথে সময় কাটাতে, নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পেতে। তো আমরা এই কিছুদিন আগে চলে গিয়েছিলাম কুয়াকাটা। এটা আমাদের বাড়ির কাছেই, আমাদের বাড়ি যেহেতু পাথরঘাটা, তো এখান থেকে কাছাকাছি আর কি, বেশি জার্নি করতে হয় না। তবুও আমার কখনো ওইভাবে যাওয়া হয়নি। আমি, আমার ছেলে, আমার মা, আমরা সবাই চলে গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত। এবং বাড়ির কাছে সৌন্দর্য এটা, মানে এত সুন্দর কুয়াকাটা, সব মিলিয়ে অসাধারণ। মানে এখানে শুধু একটা স্পট না, বিভিন্ন অনেকগুলো স্পট আছে। যেমন বৌদ্ধদের বিহার আর কি, বৌদ্ধ মন্দির, যেটা বলে ঝাউবন আছে, সেখানে অনেক দোলনা, লেবুর বন আছে, ঝিনুকের একটা জায়গা আছে। এখন সকালবেলা প্রচুর পরিমাণে ঝিনুক, মানে হাঁটতে গেলে হাজার 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 ঝিনুক, শুধু পায়ের নিচে নোংরা হয়ে যায়। মানে অনেক সুন্দর। যারা গিয়েছে তারা তো অবশ্যই জানে, যারা জানেন এবার পরিবার নিয়ে যেতে পারেন বা প্রিয় মানুষকে সাথে নিয়ে কুয়াকাটা ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো এখন আফসোস করতেছি যে কুয়াকাটা আরও কয়েকটা দিন আমাদের থাকা উচিত ছিল। মানে অনেক অনেক সুন্দর। এই প্রকৃতির সাথে যদি আপনি সময় কাটাতে চান, এটা বেস্ট একটা জায়গা, খুবই সুন্দর। বাড়ির সাথে সমুদ্রের ধারে বসে থাকতে আলাদাই একটা শান্তি। যাই হোক, বিচে খালিটা হাঁটতেও বেশ ভালো লাগে। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম, আমার বাচ্চা সহ। আমার বাচ্চা তো খুবই খুশি। ও খেলতেছিল ওখানে, যেই হচ্ছে প্রথম দিনেই আমরা এখানে, মানে ও অনেকক্ষণ খেলতেছিল জলে, আমরা বালির মধ্যে হাঁটতেছিলাম, অন্যরকম একটা ভালো। এখানে গেলে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। কুয়াকাটাই হচ্ছে একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত একই সাথে দেখা যায়। বাংলাদেশে অন্য কোথাও হয়তো বা এরকম মানে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় না। কুয়াকাটা মানে অন্যরকম একটা সৌন্দর্য, না গেলে বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর। অবশ্য সৌন্দর্য উপভোগ করতে হবে। দেখা যাচ্ছে কত আসে স্কোর।
264, 272। বাবা অনেক হয়ে গেছে, আরো না পুতুল করতে যাবো। ওই পেছে দাও, ওই পেছে দাও তো, দাঁড়াও আগে দেখ কেমন দাও, এখন দাও না এই চলো কঙ্কাল বানাবো না এই একটা আছে মিনি কাঁচা ভালোই বেচাইছে নামই হয়েছে ওই পেজের জন্য পাই
সজদুরি জায়গা জায়গায় ধর জায়গা সমস্যা নেই। তুমি খাও না অক্টোপাস তো তুমি অনলাইনে ছেন অনলাইন তো আরো কম অনলাইনের বাপের 100 টাকা মানে তোর জানা আগে দিয়ে তোর 100 টাকা দিই তোর 100 টাকা দিই টুনা খান টুনা ভালো টুনা একটা অক্টোপাস আমরা খেয়েছিলাম অক্টোপাস, ওই কানা যাই তাকে দিয়ে আইবে। খেয়েছিলাম কাঁকড়া ফ্রাই, এখানে আছে রূপচাঁদা আর এটা তারিয়াল বলে আমাদের ভাষায়, আর এটা কি একটা মাছ সমুদ্রে গেলে এই যে ঢেউয়ের শব্দ, মানে এই যে সামুদ্রিক যে শব্দটা, এটা কিন্তু অনেক ভালো লাগে। পরদিন সকালবেলা আমরা চলে গিয়েছিলাম, এখানে আরও কিছু নিদর্শন রয়েছে সেগুলো দেখার জন্য। এখানে আরও একটা মন্দির আছে, বুদ্ধ মন্দির, সেটা আমরা আগের দিন দেখতে যাইনি, আজকে গিয়েছিলাম সকালবেলায়। এটা হচ্ছে 200 বছর পুরনো একটা নৌকো বা কী একটা ইতিহাস আছে, আমি ভালো জানি না। আর এটা হচ্ছে কুয়াকাটার সেই নামকরণের যে কুয়া, এটার উদ্দেশ্যে হচ্ছে কুয়াকাটার নামকরণ করা হয়েছে। সেই কুয়াটা হচ্ছে এটা, এখন জল নেই, শুকিয়ে গেছে, এটা ব্যবহার করা হয় না, তবে নিদর্শন হিসেবে রয়ে গেছে। তো আমরা ঢুকে পড়েছিলাম এই মন্দিরে। এই মন্দিরে ঢুকতে হলে টিকিট লাগে, তো আমরা 3টা টিকিট কেটে এই মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। ওই মন্দিরটা আগের দিনের মন্দিরের থেকে অনেক সুন্দর, তবে মন্দির তো সবসময় সুন্দর, তবে এইটার জায়গাটা ভালো লেগেছে, এটার মানে সিস্টেমটা আগের দিনেরটার থেকে এটা অনেক পরিপাটি ছিল। মন্দির সবসময় সুন্দর, আমি কোনো মন্দিরকে ছোটো করছি না, মন্দির তো সবচেয়ে সুন্দর জায়গা, তারপরে এই মন্দিরটা বেশি ভালো লেগেছিল। এখানে নাকি শোনা, লোকমুখে শোনা যে এখানে আগে সোনার বুদ্ধদেব ছিল, সেটা নাকি চুরি হয়ে গেছে, তবে এখন যেটা আছে সেটা কিসের তা আমার ঠিক জানা নেই। এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর, ভালো লাগছিল। এখানে হচ্ছে সমাধি টাইপ কিছু হবে, আমি ভালো জানি না, তো একটা বট গাছের 4-5টা এরকম বাঁধানো ছিল, আর মনে হয় সমাধিই হবে। এটা বিভিন্ন যারা বুদ্ধদের মধ্যে যারা জ্ঞানী গুণী, তাদের হয়তো সমাধি হবে, এটা হতে পারে, যদিও সঠিক জানি না। মৃদুলা কান্তি সিংহ, পলাশ বড়ুয়া।
এই হচ্ছে মন্দিরের ভিতরটা। আর মন্দিরের ভিতরে বিভিন্ন রকমের ছবি এবং বিভিন্ন রকমের নীতিকথা আরও বিভিন্ন গল্পের ছবি দেওয়া ছিল। আসলে মূলত ধর্ম সবসময় মানুষের কল্যাণের জন্যই কাজ করে। প্রত্যেকটা ধর্মই হচ্ছে মানুষের ভালোর কথা বলে, মানুষের মঙ্গলের কথা বলে। তাই সব ধর্মকেই হচ্ছে শ্রদ্ধা করা উচিত। বাহ, এদিকে আয় না ভাই, এটা চলো, পড়ে যেও না, হ্যাঁ, আস্তে আস্তে নেবো। হুম, বালি, প্রচুর বালি। হ্যাঁ, এইটা ধরো মা, ধরো। আরে এলো কি খেলবে তুমি? দিদি, সত্যি মাথা ঘুরাইবে। চলো।